Class 7 History, page 71. Now we shall know something about Buddhism. The earlier name of Gautam Buddha was Siddhartha. The birth of Siddhartha had taken place in 566 BC in the Sakko family of Kapilavastu, situated in the Tarai region of Nepal. Like Mahavir, Siddhartha also belonged to a Kshatriya royal family. At the age of 29, Siddhartha had renounced the life of a householder and embraced hermitage. That means he became a monk. After meditating for close to 6 years, he had attained Bodhi or wisdom. He was named Buddha for attaining this Bodhi. Therefore, the religion preached by Buddha is also known as Buddhism. Siddhartha, who was known as Gautam Buddha, at his later life, was the son of Shuddhodhan, and he was a prince by birth, and in spite of his royal origin, he renounced the life of luxury and embraced hermitage and meditated for nearly 6 years and attained Bodhi or wisdom, for which he was named as Buddha, and the religion preached by him was known as Buddhism. The first sermon of Gautam Buddha, Siddhartha was meditating under a peepal tree. পিপল ট্রি অশ্বত্থ গাছের মতনই পাতাগুলো, এই অশ্বত্থ গাছের পাতার অগ্রভাগে একটা সুঁড়ের মতো থাকে, ওটা থাকে না পিপল গাছের। Siddhartha was meditating under a peepal tree in a place near Gaya. It was here that he had attained his Bodhi or wisdom, and therefore this tree is known as Bodhi Vriksha. From Gaya, Gautam Buddha had travelled to Sarnath near Varanasi. There, for the first time, he preached his sermons to his 5 companions. These 5 were the first 5 disciples. To them, he had explained the causes of misery in human life. Later, this incident is known as Dharmachakra Pravartana. সিদ্ধার্থ তিনি রাজপরিবারে জন্ম হওয়া সত্ত্বেও রাজপরিবারের বিলাসিতা ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন এবং গয়ার নিকট একটি পিপল গাছের নিচে ধ্যানমগ্ন থাকলেন প্রায় 6 বছর, এবং সেই ধ্যানের ফলে তিনি বোধি বা জ্ঞান লাভ করলেন, আর সেই জন্য ওই বৃক্ষটিকেও বলা হতো বোধি বৃক্ষ। তারপর তিনি সেই স্থান ছেড়ে বারাণসীর নিকট সারনাথ বলে একটি জায়গায় তার 5 জন সঙ্গীর সামনে তার প্রথম জ্ঞান বিতরণ করলেন, তার অর্জিত জ্ঞান, এবং সেই ঘটনাটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। To his disciples, Buddha analyzed the reasons for suffering.
মানুষ কেন কষ্ট পায় এইটা তিনি তার শিষ্যদের কাছে ব্যাখ্যা করলেন। অ্যান্ড হাউ টু রিমুভ সাচ সাফারিং, আর এই কষ্ট থেকে অব্যাহতির উপায় কী। ইন দিস কনটেক্সট বুদ্ধ প্রিচড 4 প্রিন্সিপাল টেনেটস। এই প্রসঙ্গে বুদ্ধ মূল 4টি তত্ত্বের কথা, পালনীয় বিষয়ের কথা বললেন। ইচ অফ দিস টেনেটস ইজ নোন অ্যাজ আর্য সত্য। এর প্রত্যেকটিকে বলা হয় আর্য সত্য। টুগেদার দিস 4 টেনেটস আর নোন অ্যাজ চতুর আর্য সত্য। 4টে, সুতরাং চতুর আর্য সত্য, or the 4 noble truths. Gautam had talked about 8 paths to get salvation. Salvation মানে মুক্তি, from sorrow. এই দুঃখ থেকে, শোক থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি মার্গের কথা, পালনীয় মার্গের কথা গৌতম বুদ্ধ বলেছিলেন। Together this 8-fold path is known as অষ্টাঙ্গিকা মার্গ। এই যে 8 প্রকার পালনীয় পথ, একে অষ্টমার্গ বলা হয়। ইন সংস্কৃত দি ওয়ার্ড মার্গ মিন্স পাথ। সংস্কৃত মার্গ কথাটার মানে হচ্ছে পথ। কোন পথে আমরা দুঃখের হাত থেকে অব্যাহতি পাব। দ্য সেট অফ 8 paths is therefore known as অষ্টাঙ্গিকা মার্গ। দেয়ার আফটার বুদ্ধ ওয়েন্ট টু রাজগৃহ। এরপরে সারনাথ থেকে বুদ্ধ কোথায় গেলেন? রাজগৃহে গেলেন। দেয়ার দি মগধান কিং বিম্বিসার বিকেম হিজ ডিসাইপল। সেখানে মগধের রাজা বিম্বিসার তার শিষ্যত্ব গ্রহণ করলেন। বুদ্ধ ইউজ টু ওয়েন্ডার ফর 8 months ইন এ ইয়ার অ্যান্ড প্রিচ। 12 মাসে 1 বছর। বুদ্ধদেব সারা বছরের মধ্যে 8 মাস ঘুরে ঘুরে বেড়াতেন এবং তার ধর্ম প্রচার করতেন। গৌতম বুদ্ধ হ্যাড লিভড ফর এ stretch of 21 years in the kingdom of Kosala. কোশল রাজ্যে তিনি অ্যাট এ স্ট্রেচ 21 বছর বাস করেছিলেন। আফটার প্রিচিং ফর অলমোস্ট 45 years, প্রায় 45 বছর ধরে তিনি ধর্ম প্রচার করেছিলেন। গৌতম বুদ্ধ ডায়েড ইন কুশিনগর in 486 BC. In the history of Buddhism, Buddhist religious Sangitis have special significance. এই বৌদ্ধ ধর্মের ইতিহাসে বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে ধর্মীয় সঙ্গীতি মানে সম্মেলন, তার একটা গুরুত্ব আছে। রিলিজিয়াস সঙ্গীতিস আর মাচ লাইক রিলিজিয়াস কনগ্রিগেশনস। সঙ্গীতি মানে হচ্ছে সমবেত হওয়া। বিভিন্ন ধর্মের মানুষ অনেক সময়, যেমন ধরো মক্কায় হজের জন্য সমবেত হয় মানুষ। আবার এখানে আমাদের দেশে যে আছে, প্রয়াগ আছে, সেখানেতে কুম্ভ মেলা হয়, সেখানে কোটি কোটি মানুষ আসে, সমবেত হয়। তো এই যে রিলিজিয়াস সঙ্গীতি, এখানে বুদ্ধিস্ট সেজেস ইউজ টু অ্যাসেম্বল। এখানে বৌদ্ধ সন্ন্যাসীরা সমবেত হতেন। অ্যান্ড দেয়ার ওয়াজ ডিসকাশন অন ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ বুদ্ধিজম। বৌদ্ধ ধর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতো। মেনি ডিসপিউটস অলসো অ্যারোজ ইন সাচ বুদ্ধিস্ট সঙ্গীতিস। অনেক তর্ক বিতর্কও উপস্থিত হতো এই সমস্ত বৌদ্ধ সঙ্গীতিতে। উই কাম টু নো অ্যাবাউট 4 সাচ সঙ্গীতিস। এরকম 4টি বৌদ্ধ সঙ্গীতির কথা আমরা জানতে পারি। দ্য ফার্স্ট অফ সাচ সঙ্গীতি ওয়াজ অর্গানাইজড আফটার দি ডেথ অফ বুদ্ধ। দ্য ফার্স্ট ওয়াজ হেল্ড ইন রাজগৃহ
Then there was the reign of Ajatasattu, and the president of the Bauddha Sangiti was Mahakasyap. Here the Sutta Pitak and Vinaya Pitak, the two parts of Tripitak, the scripture of Buddhism, these two parts, Sutta Pitak, Sutta means it is the changed form of Sutra, and Vinaya Pitak, these two parts were compiled, এগুলো গ্রথিত করা হলো, লিপিবদ্ধ করা হলো এই বৌদ্ধ মহাসংগীতিতে মহাকাশ্যপ তার সভাপতিত্বে। Then the second Sangiti, Buddhist Sangiti, was held at Boisali, and it was the reign of Kakavarna or Kalasoka, and the president of the Bauddha Sangiti was Jos, and here disputes arose and the Buddhists were divided into Theravadi and Mahasanghika. These two divisions were found. The Buddhism was divided into two parts, Theravadi and Mahasanghika. Then in the third Sangiti at Pataliputra, during the reign of Ashok, under the president of Moggaliputtu Tissa, emphasis was given on strictly following the rules of Buddhist Sanghas. Effort was made to resist splits inside the Sanghas. And in the fourth Sangiti, which was held in Kashmir, when Kanishka was the king, Kushan king of Kashmir, the fourth Sangiti was held under the presidentship of Vasumitra. He presided over the Sangiti, and here Buddhism was split into Hinoyan and Mahayan Buddhism. Hinjan আর মহাযান এই দুই ভাগে ভাগ হয়ে গেল। There was difference of opinion in the Buddhist monasteries on issues of lifestyle and religious practice. Actually, by the time the fourth Mahasangiti was held, under Kanishka in Kashmir, Buddhism was embraced by almost all of North India, and various monasteries were established. Monastery মানে সন্ন্যাসী সংঘ, সন্ন্যাসী মঠ, বৌদ্ধ সন্ন্যাসীদের মঠ স্থাপিত হলো বিভিন্ন। Monasteries were established in different parts of India, and the monks in the monasteries, they used to live different lifestyles. So there was difference of opinion in the Buddhist monasteries on issues of lifestyle and religious practice. A number of monks began to consume non-vegetarian food, wear expensive clothing, and receive gold and silver donations. যা হয় আর কি, যে সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে এখন যেমন আমরা দেখতে পাই ভোগী সাধু, তারা বুদ্ধদেব যে অহিংসা পরম ধর্ম বলে গেলেন, জীব হত্যা চলবে না বলে গেলেন, সেই সব উড়িয়ে দিয়ে তারা
একদল সন্ন্যাসী তারা নন ভেজ ফুড খেতে লাগলো, অর্থাৎ মাছ মাংস এইসব ভক্ষণ করতে লাগলো। উইয়ার এক্সপেন্সিভ ক্লোদিং, দামি মূল্যবান পোশাকপত্র পরতে লাগলো। অ্যান্ড রিসিভ গোল্ড অ্যান্ড সিলভার ডোনেশনস, এবং ভক্তদের কাছ থেকে শিষ্যদের কাছ থেকে সোনার রূপোর যে সমস্ত দান যে সাধুকে দান করছে তারা সেগুলো গ্রহণ করতে লাগলো। এ ফিউ মংস ইভেন হ্যাড স্টার্টেড টু লিড ফ্যামিলি লাইফ, কিছু সন্ন্যাসী তো আবার বিয়ে থা করে সংসার জীবন যাপন করতে লাগলো। দ্য রুলস অ্যান্ড ডিসিপ্লিন অফ মনেস্টারিজ বিগ্যান টু শো সাইন্স অফ ল্যাক্সিটি, যে প্রথম যখন বুদ্ধদেব ধর্মটা স্থাপন করলেন তখন যে নিয়মকানুনের কঠোরতা ছিল সেগুলো আস্তে আস্তে শিথিল হতে লাগলো। সো এ নিউ গ্রুপ হ্যাড কাম আপ ইন বুদ্ধিস্ট রিলিজিয়ান নোন অ্যাজ মহাযান, একটা নতুন গ্রুপ, একটা গোষ্ঠী তৈরি হয়ে গেল, তাদেরকে বলা হতো মহাযান। ফ্রম দি কুষাণ এজ দেয়ার বিগ্যান এ ট্রেন্ড অফ আইডল ওয়ার্শিপ অফ বুদ্ধ, এবং কুষাণ যুগ থেকেই যখন চতুর্থ মহাসংগীতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তখন বুদ্ধের, এখনকার দিনে বুদ্ধের যে ছবি আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, এই বুদ্ধের মূর্তি নির্মাণ করে তার পূজা আরম্ভ হলো। দি মহাযানিজ ওয়ার সাপোর্টার্স অফ আইডল ওয়ার্শিপ অফ বুদ্ধ, যারা এই বুদ্ধর মূর্তি প্রতিষ্ঠা করে তাকে পূজা করতে লাগলো তাদেরকে মহাযানী বলা হতো। অ্যাজ এ রেজাল্ট মংস অফ দি ওল্ড বুদ্ধিস্ট ফিলোসফি became averse to the Mahajan ideology. আর বুদ্ধদেব যেমন ঈশ্বরের কথা বিশেষ কিছু বলে যাননি, বরং মানুষকে কতগুলো মার্গ অনুসরণ করতে বলেছিলেন মানুষের দুঃখ কষ্টের হাত থেকে অব্যাহতি পাওয়ার জন্য, এবং সেখানে মূর্তি পূজার কোনো স্থান ছিল না। সেই যারা মূর্তি পূজা করলেন না, যারা সেই অর্থোডক্স বুদ্ধিজম ফলো করতে লাগলেন, তো তারা এই মহাযানপন্থীদের বিরোধী হয়ে উঠলেন। দে কেম টু বি নোন অ্যাজ হীনযান, তাদেরকে অন্যরা তাদেরকে বলতে লাগলো এরা হীনযান। এম্পারার কনিষ্ক ওয়াজ এ সাপোর্টার অফ দি মহাযান আইডিওলজি, সম্রাট কনিষ্ক কিন্তু মহাযান মতটাকেই সাপোর্ট করতেন। ইন দি ফোর্থ বুদ্ধিস্ট সংগীতি দি বুদ্ধিস্টস ফর্মালি স্প্লিট ইন্টু হীনযান অ্যান্ড মহাযান সেক্টস। নাও দেয়ার ইজ এ পিকচার ইউ ক্যান see at page 73, and there is in this picture the scene of Buddha's death is depicted. Buddha is dying, he is on his deathbed. In the later part we will know about Tripitaka or Tipitaka. এই বৌদ্ধ ধর্মে এরা পালি ভাষায় কথা বলতেন, এদের লেখার যে লিপি তাও ওই ব্রাহ্মী লিপি ছিল। এই পালি ভাষাটা সংস্কৃত থেকে সৃষ্টি হওয়া একটা ভাষার যে বিবর্তনের ফলে সৃষ্টি হওয়া, যে সাধারণ মানুষ যেমন ধর্মং শরণং গচ্ছামি, এই যে ধর্মং, এই ধর্ম কথাটা যারা নিরক্ষর সাধারণ মানুষ তাদের পক্ষে একটু বলতে গেলে কষ্ট হয়, সেই জন্যে সরল পথ তারা অবলম্বন করলেন ধম্মং। আমরা এখনও ধম্মকম্ম এইসব বলি আর কি, খুব সহজে বলা যায় যে কথাগুলো। তাহলে ত্রিপিটক কথাটাকে ত্রিপিটক বললে ওরকম একটু সহজ হয়ে যায় উচ্চারণের। সেই জন্যে এই বুদ্ধিস্ট ফলোয়ার্স অফ বুদ্ধিস্ট তারা এই লৌকিক কথাগুলোকেই বেশি ব্যবহার করতেন, এরিয়ান সংস্কৃত ল্যাঙ্গুয়েজটাকে বাদ দিয়ে। আর এরা ব্রাহ্মণ্যবাদের বিরোধী ছিলেন, সেই জন্যে সংস্কৃতই কথা বলাটা যতটা পারতেন এড়িয়ে চলতেন। Tipitaka or Tripitaka is the principal text of Buddhism.
এই ত্রিপিটক হচ্ছে যে বৌদ্ধ ধর্মের মূল ধর্মগ্রন্থ। সুত্ত পিটক, বিনয় পিটক অ্যান্ড অভিধম্ম পিটক। সুত্ত পিটক মানে অ্যাকচুয়ালি সূত্র পিটক, সেটা বললাম যে ওই ভাষার বিবর্তনে সূত্র পিটক সাধারণ মানুষের উচ্চারণের সুবিধার্থে, আর বিনয় পিটক আর অভিধম্ম পিটক মানে অভিধর্ম পিটক হবে আর কি। টুগেদার কনস্টিটিউট দি ত্রিপিটক। এই তিনটে অংশ নিয়ে বৌদ্ধ ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক গঠিত। ইন পালি ল্যাঙ্গুয়েজ দি ওয়ার্ড পিটক মিন্স বাস্কেট। পালিতে পিটক কথাটার মানে হলো ঝুড়ি। দিস থ্রি কম্পাইলেশনস হ্যাভ বিন কম্পেয়ার্ড টু থ্রি বাস্কেটস। তিনটে ঝুড়ির সঙ্গে এই বৌদ্ধ ধর্মের তিনটি গ্রন্থের অংশকে তুলনা করা হয়েছে। সুত্ত পিটক ইজ এ কালেকশন অফ দি সারমনস গিভেন বাই গৌতম বুদ্ধ টু হিজ প্রিন্সিপাল ডিসাইপলস। আমরা একটু আগেই জানলাম যে সারনাথে তিনি তার 5 জন যে শিষ্য তাদের কাছে তিনি প্রথম সারমন দিয়েছিলেন, এবং সেখানে যে তিনি মূল কথাগুলি বলেছিলেন সেগুলো গ্রথিত আছে যে বই, সেটাই হলো সুত্ত পিটক। বিনয় পিটক কন্টেন্স দি কোড অফ কন্ডাক্ট মিন্ট ফর বুদ্ধিস্ট মংস। বিনয় পিটকে বৌদ্ধ সন্ন্যাসীরা কী করবে তা লিপিবদ্ধ আছে। আর অভিধম্ম পিটক ডিসকাসেস দ্য মেন টেনেটস অফ গৌতম বুদ্ধ। অভিধম্ম পিটকে কী আছে, যে গৌতম বুদ্ধের মূল বক্তব্য কী, তা অনুসরণযোগ্য কথাগুলি সেখানে লিপিবদ্ধ। অল দিস ওয়ার কম্পোজড ইন পালি ল্যাঙ্গুয়েজ। দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল টুক প্লেস ইন রাজগৃহ আফটার দি ডেথ অফ বুদ্ধ। বুদ্ধের মৃত্যুর পর রাজগৃহে প্রথম বৌদ্ধ কাউন্সিল, বৌদ্ধ সম্মেলনের অনুষ্ঠান হয়। ইট ইজ বিলিভ দ্যাট দি ত্রিপিটক কালেকশনস ওয়ার কম্পোজড দেয়ার। মনে করা হয় যে এই যে বুদ্ধের যে উপদেশাবলী সেটা নিয়ে গ্রথিত যে ধর্মগ্রন্থ ত্রিপিটক, এটা সেখানেই কম্পাইল্ড হয়েছিল, কম্পোজড হয়েছিল। দ্য স্টোরি ইজ দ্যাট দি ডেথ অফ গৌতম বুদ্ধ লেফট হিজ ডিসাইপলস ইন ডিপ ডিস্ট্রেস। একটি গল্প আছে যে গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার শিষ্যদের মধ্যে গভীর হতাশার ছায়া, গভীর দুঃখের ছায়া নেমে এলো। দেন ওয়ান অফ হিজ ডিসাইপলস নেম সুভদ্র বলে একজন তার শিষ্য সেড, তিনি বললেন, নাও উই ক্যান ফলো আওয়ার ইন্ডিভিজুয়াল উইশেস অ্যান্ড উই ডু নট হ্যাভ টু অ্যাভয়েড বাই বুদ্ধস উইশ। এখন তো আমরা আমাদের ব্যক্তিগত মতামত নিয়ে চলতে পারি, আমাদের এখন আর বুদ্ধদেবের ইচ্ছায় চলতে হবে এমনটা নয়। মহাকাশ্যপ ওয়াজ ইয়েট অ্যানাদার ডিসাইপল অফ বুদ্ধ। মহাকাশ্যপ বলে বুদ্ধের আর এক শিষ্য ছিলেন। লিসেনিং টু সুভদ্রস ওয়ার্ডস, সুভদ্রর এই কথাটি শুনে হি ফেল্ট দ্যাট ইট ওয়াজ ইম্পারেটিভ টু কম্পাইল দি প্রিন্সিপলস অফ বুদ্ধিস্ট রিলিজিয়ান। তিনি অনুভব করলেন যে বুদ্ধের যে ধর্মমত সেইটিকে লিপিবদ্ধ করা প্রয়োজন। নইলে সবাই যথেচ্ছাচার আরম্ভ করবে, যে যার মতে চলতে আরম্ভ করবে, বৌদ্ধ ধর্ম বলে কিছু থাকবে না, বুদ্ধের বাণী মানুষ সেভাবে অনুসরণ করবে না। অ্যাকর্ডিংলি হি কনভেন্ড এ কাউন্সিল ইন রাজগৃহ। আর সেই কারণেই তিনি রাজগৃহে একটি সভা ডেকেছিলেন। আর দি ফার্স্ট টু পিটকস ওয়ার কম্পাইল্ড, এবং সেখানে প্রথম দুটো পিটক গ্রথিত হয়েছিল। গৌতম বুদ্ধ শেয়ার্ড সার্টেন সিমিলারিটিজ উইথ বর্ধমান মহাবীর। বর্ধমান মহাবীর এই বর্ধমান মহাবীর বলা হয় যে আমাদের যে শহরটা বর্ধমান আছে না, তো এখানে নাকি বর্ধমান মহাবীর এসেছিলেন, এবং তার কেউ কেউ বলেন তার নাম অনুযায়ী নাকি এই জায়গাটা এখন যেখানে কাঞ্চননগর আছে ওদিকটা তখন বর্ধমান ছিল পুরাকালে, তো তার নাম অনুসারে এটা বর্ধমান নাম হয়েছে শহরটার। যাই হোক, এটা কথা প্রসঙ্গে বললাম। গৌতম বুদ্ধ শেয়ার্ড সার্টেন সিমিলারিটিজ উইথ বর্ধমান মহাবীর। বর্ধমান মহাবীরের সঙ্গে গৌতম বুদ্ধের বেশ কিছু সাদৃশ্য ছিল। বোথ অফ দেম বিলং টু ক্ষত্রিয় ফ্যামিলিজ। তারা উভয়ে ছিলেন ক্ষত্রিয় বংশধর। বোথ হ্যাড প্রোটেস্টেড এগেনস্ট ব্রাহ্মণিক্যাল রিলিজিয়ান।
উভয়েই ব্রাহ্মণ্য ধর্মের প্রতিবাদী ধর্ম তৈরি করেছিলেন। দে হ্যাড প্রিচড দেয়ার রিলিজিয়ান ফর দি কমন পিপল অফ দি সোসাইটি, সমাজের সাধারণ মানুষের জন্য তারা তাদের ধর্ম প্রচার করেছিলেন। দে ইউজড সিম্পল ল্যাঙ্গুয়েজ টু প্রিচ ফর অল টু আন্ডারস্ট্যান্ড, তারা সরল ভাষায় প্রচার করতেন তাদের ধর্মমত যাতে সবাই বুঝতে পারে। প্রাকৃত ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার হ্যাড ইমপ্রুভড উইথ দি অ্যাসিস্ট্যান্স অফ জৈনিজম, যে সংস্কৃত থেকে প্রাকৃত ভাষা, ধর্ম থেকে ধম্ম, এই যে প্রাকৃত ভাষা, এটা জৈনদের সহায়তায় খুব উন্নত হয়েছিল। পালি ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্রিচিং ইন বুদ্ধিজম, বৌদ্ধ ধর্মমত প্রচারের জন্য পালি ভাষা প্রধান ছিল। মহাবীর হ্যাড পুট এমফ্যাসিস অন ইন্টেন্স মেডিটেশন, গভীর ধ্যানের ওপরে খুব জোর দিতেন মহাবীর। অন দি আদার হ্যান্ড গৌতম বুদ্ধ ইউজ টু বিলিভ দ্যাট মেডিটেটিং হার্ড ডাজ নট লিড টু নির্বাণ অর স্যালভেশন, নির্বাণ মানে মুক্তি লাভ, মোক্ষ লাভ, যে কঠিন পরিশ্রম করে শরীরকে কষ্ট দিয়ে ধ্যানমগ্ন থাকলেই যে নির্বাণ লাভ হবে এমনটা নয়। এগেন, স্যালভেশন ক্যানট বি অ্যাচিভড থ্রু লাক্সারি অ্যান্ড কনজাম্পশন, খাওয়া দাওয়া বিলাসিতা করার মাধ্যমেও মুক্তি সম্ভব নয়। বুদ্ধ দেয়ারফর টকড অ্যাবাউট মাঝিম প্রতিপদ অর দি মিডল পাথ, মধ্যম পন্থা অবলম্বনের কথা বলেছিলেন। বোথ মহাবীর অ্যান্ড বুদ্ধ ইউজ টু পে মোর ভিজিটস টু সিটিজ ফর স্প্রেডিং দেয়ার রিলিজিয়ান, ধর্মমত প্রচার করার জন্য বুদ্ধ এবং মহাবীর উভয়েই শহরে বেশি যেতেন। ভেরিয়াস সর্টস অফ পিপল ওয়ার ফাউন্ড ইন দি সিটিজ, কারণ শহরে নানা ধরনের মানুষের সাক্ষাৎ পাওয়া যায়। ইন কন্ট্রাস্ট মোস্ট অফ দি পিপল ইন দি ভিলেজেস ওয়ার পিজেন্টস, কিন্তু এর বিপরীত চিত্র হচ্ছে গ্রামে, সেখানে অধিকাংশ লোকই হচ্ছে কৃষিকাজে পারদর্শী, তারা কৃষিকাজ করেন। ইন ব্রাহ্মণিজম লিভিং ইন সিটিজ আর ভিজিটিং সিটিজ ওয়াজ কনসিডার্ড টু বি এ সিন, আর ব্রাহ্মণ্যবাদের মতে যে শহরে বাস করা বা শহরে ভিজিট করা একটা পাপ। দেয়ারফর বোথ জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম হ্যাড স্প্রেড মোর ইন দি সিটিজ, ব্রাহ্মণরা যেহেতু শহরে নগরে যাওয়াটাকে পাপ বলল, তাই বুদ্ধদেব এবং মহাবীর তারা শহর নগরেই বেশি প্রচার করতে লাগলেন। তার ফলে এই সব জায়গাতেই বুদ্ধের প্রচার বেশি হয়েছিল। দিস ইজ হাউএভার ট্রু ফর নিউ রিলিজিয়াস মুভমেন্টস ইটসেলফ, সিন্স দিস ওয়ার মেনলি সিটি সেন্ট্রিক, এই যে নতুন ধর্মমতগুলো প্রবর্তিত হলো এগুলো সিটি সেন্ট্রিক ও নগর কেন্দ্রিক, এই কারণেই এগুলো নগর কেন্দ্রিক। দেয়ার ইজ এ কনসেপ্ট অফ ত্রিরত্ন ইন বোথ জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম, একটা ধারণা আছে ত্রিরত্ন সম্পর্কে, বৌদ্ধ এবং জৈন ধর্ম উভয় ধর্মেই আছে। থ্রি আইডিয়ালস আর কনসিডার্ড টু বি ভেরি সিগনিফিক্যান্ট ইন বোথ দি রিলিজিয়ান্স, তিনটে আদর্শ খুব গুরুত্বপূর্ণ বলে এই দুই ধর্মে মনে করা হয়। ইচ অফ দিজ ইজ নোন অ্যাজ রত্ন আর জেমস, রত্ন মানে যে হিরে মতি মুক্ত জহর, এগুলোকে বলা হয় রত্ন। বিং থ্রি ইন নাম্বার টুগেদার দিজ আর নোন অ্যাজ ত্রিরত্ন, তিন ধরনের রত্ন, তাই তাকে ত্রিরত্ন বলা হয়। হাউএভার দি ত্রিরত্ন অফ জৈনিজম ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ বুদ্ধিজম, জৈন ধর্মের ত্রিরত্ন আর বৌদ্ধ ধর্মের ত্রিরত্নের মধ্যে পার্থক্য আছে। দ্য জৈনস ইউজ টু পুট এমফ্যাসিস অন রাইট ফেথ, রাইট কন্ডাক্ট অ্যান্ড রাইট নলেজ, সঠিক ধর্ম, সঠিক বিশ্বাস, সঠিক আচরণ এবং সঠিক জ্ঞান, এই তিনটের ওপর জৈনরা জোর দিতেন। দিস থ্রি টুগেদার আর নোন অ্যাজ ত্রিরত্ন ইন জৈনিজম, জৈন ধর্মে এইগুলোকেই ত্রিরত্ন বলা হতো। দ্য ত্রিরত্ন ইন বুদ্ধিজম ওয়ার বুদ্ধ, ধম্ম অ্যান্ড সংঘ, বুদ্ধদেব নিজে রত্ন এবং বৌদ্ধ ধর্ম একটি রত্ন, আর বৌদ্ধ সংঘগুলো যারা বৌদ্ধ ধর্মকে ধরে রেখেছে সেই বৌদ্ধ সংঘ বা আশ্রমগুলোও এক একটি রত্ন। সুতরাং এই ত্রিরত্নের কথা বলা হয়েছে। দিস ইজ বিকজ গৌতম বুদ্ধ ওয়াজ দ্য প্রিন্সিপাল ইন্ডিভিজুয়াল ইন বুদ্ধিজম, দ্য রিলিজিয়ান অর ধম্ম প্রিচড বাই হিম ওয়াজ বুদ্ধিজম,
and Buddhist monasteries or sangho are responsible for spreading Buddhism. যেহেতু বৌদ্ধ সংঘগুলো থেকেই বুদ্ধিজম প্রচার করা হতো, সুতরাং এগুলো হচ্ছে যে রত্ন বলে গণ্য করা হতো।